হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে একদম কিন্তু সকাল সকাল ভিডিওটা আমি শুরু করতে পারিনি, একটু বেলা করেই ভিডিওটা শুরু করেছি। আর রিভানা দেখো সব চুল কেটে পুরো ন্যাড়া করে দেওয়া হয়েছে। রিভানা গিয়েছিলো ওর বদ্দার কাছে ন্যাড়া হতে, আর ন্যাড়া হয়ে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এখন রিভানাকে আমি পুরো চান টান করিয়ে দিয়েছি আর জামা পরিয়ে দিয়ে, আর রিভানা দেখো বাইরে দিয়ে যাচ্ছে। আর বাইরে দিয়ে যাচ্ছে বলে আমার সাথে কত কথা বলছে টাটা বাই বাই এরকমভাবে মানে বলতে থাকছে। সেই ফাঁকে একটু রান্নাবান্না সব কিছু আমাদের কমপ্লিটও করা হয়ে গেছিলো একটু আগেই। তারপরে দেখো কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হাঁড়িতে ভাত আছে, আজকে একদম সিম্পল রান্নাবান্না হয়েছে। আর তার সাথে রয়েছে টমেটোর আলু দিয়ে একটা ডাল হয়েছে, পেঁয়াজ ভেজে দেওয়া হয়েছে ডালটার মধ্যে। আর এখানে হয়েছে আলু পোস্ত আর টমেটোর দেওয়া হয়েছে পোস্তর মধ্যে। তো এই তরকারিগুলো হলে আমার মেয়ে খুব ভালোভাবেই ভাত খায়। আর এখানে হয়েছে ভেন্ডি চচ্চড়ি, তো পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে যে চচ্চড়িটা করা হয়, তো এটাও খুব ভালো লাগে, খুবই টেস্টি হয়। আর আমার মেয়ে খুবই ভালোবাসি খেতে। এখন রিভানাকে আমি একটু খাওয়াতে বসেছিলাম, আর খাওয়ার সময় জানো তো অনেক মানে কথা বলে, ওই জন্য না বেশিরভাগ সময় খাওয়াতে গেলে ওর অনেক সময় লেগে যায়। আর এখন আমি আর আমার মেয়ে এখন রুমের মধ্যে রয়েছি, আর ফ্যান চলছিল বলে দেখো একটু আদরও করে নিলাম। জামাটা খুলে দিয়েছিলাম, কেননা জামাটাতে সবসময় ও জল ফেলে ভিজিয়ে দিচ্ছিল, ওই জন্য। রুমে চলে এসেছি তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর বাইরে ওকে বের করলাম না, রুমেতেই রয়েছে। আর দেখো এখানে ও একটু খাতা পেন নিয়ে লেখালেখিও শুরু করে দিচ্ছিলো। আর ক্যামেরা দেখলেই আমার মেয়ে কিন্তু অনেক রকম ভঙ্গি করে, সেটা তোমরা দেখেইছো যে কত রকম ভঙ্গি করে। তো দুপুরবেলায় ভাবছি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, সেই জন্য আমি ওকে বললাম যে তুমি বসো, আমি আসছি। কিছুক্ষণ পরেই আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো ও আমার কাছে কেমন চুপটি করে ঘুমিয়ে পড়েছে। তো একাই আমাকে সব কিছু ম্যানেজ করতে হয় বলে একটু অসুবিধা হয়, ব্লগ দিতে প্রতিদিন পারছি না। তো এখন চলে এসেছি আমি একেবারে ছাদে। আর ছাদেতে দেখো কত কি গাছ আছে, সেটাও তোমাদের সাথে আজকে ভাবলাম একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করা যাক। তো অনেক কিছু গাছে আছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ, পয়লা বৈশাখে আমি একবার বাজার গিয়েছিলাম, তোমাদের দাদাভাই আমাকে একটা জিনিস গিফট করেছে। তো নেক্সট ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে যে তোমাদের দাদাভাই আমাকে কি গিফট করেছে। তো এখন আমি একটু গাছগুলোতেই জল দিয়ে দিচ্ছি, দুবেলা জল দিতে হয়, সকালে একবার আর বিকালের দিকে একবারে দিই। রোদের সময় দেওয়া হয় না, যখনই জামা কাপড় কেচে মেলতে উঠি তখনই ভাবি একবার জলটা দিয়ে একেবারে পুরো নিচে নেমে যায়। তো বেশিরভাগ সময়তেই জল মিস হয়ে যায়। আগে যখন গাছগুলো ছিল তো তখন ভালোভাবে গাছগুলো মরেই যেত। এখন দেখো এই যে পুঁইশাক লাগানো হয়েছে, সবকটা গাছই তোমাদেরকে আজকে দেখাবো আমি কি গাছ আছে ছাদেতে। আর এটা হলো গোলাপ গাছ, যেটা তোমরা আমার অন্য ব্লগেও দেখে থাকবে। আর এই গাছগুলো একেবারেই কিন্তু নতুন। তো এখানে ড্রাগন ফলের গাছ লাগিয়েছে, আর ওর নিচে না গিমে শাকের মতো একটা গাছ দেখতে পাচ্ছিলাম যে হয়েছিল। তো তারপর দেখলাম যে ওটা গিমের শাক নয়। আর এই যে ছোটো ছোটো ঘাসগুলো থাকে, এই ঘাসগুলো সবই আমি পরিষ্কার করে ফেলি। আর তোমাদের দাদাভাই তো বলেই যে তুমি মনে হয় ছাদেই উঠো না, আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে যে তুমি ছাদে জল দিয়েছিলে কি না। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই সেও বুঝতে পারবে যে আমি ছাদে উঠি না, শুধু ভিডিও করবার জন্য আমি ছাদে উঠেছিলাম। তো যাই হোক, গাছের পাতাগুলো দেখো, এটা চেরি ফলের গাছ। এটা হলো আমার সব থেকে কাছের একদম প্রিয় গাছ যাকে বলবে। আর এইটা হলো স্ট্রবেরি গাছ। এই স্ট্রবেরি গাছটাও খুব সুন্দরভাবেই হয়েছে, আর অনেকগুলো 6টা স্ট্রবেরি এসছে। দেখো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি, ফুলগুলো এখন ঝরে গেছে, আর অনেকগুলো স্ট্রবেরি হয়ে রয়েছে, ছোট এখন এই ধরছে। তো যখন বড় হবে তখন তোমাদেরকে যদি থাকে তাহলে অবশ্যই যখন বড় হবে সেই স্ট্রবেরিগুলো তখনও তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে হয়েছে। আর স্ট্রবেরির আমি জিজ্ঞাসা করছিলাম যে কখন হয়, তো এটা বলছে যখনই ফুল ধরবে তখনই হয়, এইরকম মানে ব্যাপার। আর এটা হলো সফেদা গাছ। তো সফেদা দেখো, এখানে একটা বড় সফেদা ধরেছে, আর অনেক ছোট ছোট সফেদা এখন ধরে রয়েছে গাছটাতে, পুরো ভর্তি হয়ে যাবে। তো গাছটাও দেখো খুব সুন্দরভাবে রয়েছে।
তো এইগুলো সবই আমার বলতে পারো এগুলো একটা শখের গাছ, আর শখের গাছ বলেই কষ্ট করে দুবেলা উঠি। আর এখানে যে দুটো খালি টব দেখতে পেলে, সেই খালি টব দুটো কিন্তু খালি নয়, ওখানে বেদানা গাছ লাগানো আছে, তো এখনও হয়নি। আর এটা হলো বিলেতি আমড়া। তো এই আমড়াটা হচ্ছে টক হবে না, মিষ্টি হয়। তো এখানে 4-5টার মতো ধরেছিল, 3-4টে খাওয়া হয়ে গেছে, আর একটাই এখন রয়েছে। তো দেখা যাক ওটা পাকাবো ভাবছি। আর এই যে আম গাছটা আমাদের বাড়িতে যাই আম গাছ হোক না কেন, আম যে পেকে খাবো সেরকম কোনো একটাও আম গাছ থাকে না। আর বাড়িতে রয়েছে এই যে রিভানা ওর দাদা নিজেতে রয়েছে, দেখতে পাচ্ছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ পেয়ারা গাছ আছে আর আম গাছ আছে। তো এই ছিল আজকে আমার ব্লগ। তো টাটা, বাই বাই।